মালিনীর প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি লিটন চৌধুরী লন্ডন থেকে আপনাদের সামনে হাজির হলাম। দর্শক, আপনারা জানেন ইরান গতকাল ডিক্লেয়ার দিয়ে দিয়েছে যে তারা আমেরিকার সাথে কোনো টেবল টকে বসবে না। আমেরিকার যে 15 দফা যে পাকিস্তানের মাধ্যমে যেটা ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন পাকিস্তানকে, এই 15 দফা যে শান্তি চুক্তি তিনি দিয়েছিলেন যুদ্ধবিরতির জন্য, সেটাকে ইরান নাকচ করে দিয়েছে। দর্শক, আপনারা জানেন আজকে আমি আলোচনা করব পৃথিবীর গুরুত্বপূর্ণ যে নিউক্লিয়ার ওয়েপেন্স, যেটা পারমাণবিক শক্তিধর, যে কোন কোন দেশ এই পারমাণবিক শক্তিধর হিসাবে এই পৃথিবীর ইতিহাসে তারা এই নাম লিখিয়েছিল, তারা পারমাণবিক শক্তিধর। আমি এক এক করে এই পারমাণবিক শক্তিধর কয়টা দেশ আছে আমি আপনাদের সামনে আজকে আলোচনা করব, বিশ্লেষণ করব। প্রিয় দর্শক, ইরান যদি পারমাণবিক শক্তিধর হয়ে থাকে তাহলে 10ম পারমাণবিক শক্তিধর দেশ হিসাবে ইরানের নাম পৃথিবীর ইতিহাসে লেখা থাকবে। ইরান বলেছে, তোমরা পারমাণবিক শক্তিধর, তোমরা যেটা করবা সেটা তোমাদের জন্য জায়েজ আছে, আর আমরা করলে এটা হবে দোষ, এটা হবে বাধা। তাই ইরান বলছে আমরা এই যুদ্ধ থামাবো না। ইরানের যে শক্তি, তারা যে পারমাণবিক শক্তিধর, সেটা নিয়েও আপনাদের সামনে আজকে আমি আলোচনা করব। প্রিয় দর্শক, প্রথমে আমি বলি এই পারমাণবিক শক্তিধর কয়টা দেশ ছিল, কখন তারা পারমাণবিক শক্তিধর হয়ে উঠেছিল। প্রথম পারমাণবিক শক্তিধর হল আমেরিকা। প্রিয় দর্শক, 1945 সালে আমেরিকা প্রথম পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসাবে এই পৃথিবীর মানচিত্রে তাদের নাম লিস্টে নিয়ে আসে। তারা 1945 সালে তারা প্রথম পারমাণবিক শক্তিধর দেশ হিসাবে নাম তাদের খাতায় লিখে। 1949 সালে 1949 রাশিয়া তাদের পারমাণবিক শক্তিধর হিসাবে দ্বিতীয় দেশের নামে এই পৃথিবীর মানচিত্রে তাদের নাম লেখা উঠে, যে তারাও দ্বিতীয় পারমাণবিক শক্তিধর দেশ হিসাবে তাদের নাম লিস্টে তুলে ফেলে। এরপর 1952 সালে 1952 ইংল্যান্ড, ইউনাইটেড কিংডম 1952 সালে তাদের নাম তিন নম্বরে তাদের নাম এই পৃথিবীর মানচিত্রে পারমাণবিক যে নিউক্লিয়ার শক্তিধর দেশ হিসাবে তাদের নাম লিস্টে তুলে ফেলে। তাহলে আমরা বুঝতে পারলাম তিনটা দেশ তাদের নাম লিস্টে উঠে গেল। এরপর 1960 সালে 1960 ফ্রান্স পারমাণবিক শক্তিধর হিসাবে তাদের নাম লিস্টে চলে আসে। হলো 5 নম্বর শক্তিধর রাষ্ট্র হিসাবে 1964
1964 সালে চীন তারাও এই পৃথিবীর মানচিত্রে তাদের যে পারমাণবিক শক্তিধর দেশ হিসাবে 5 নম্বরে 1964 সালে চীন তাদের নাম খাতার মাঝে এন্ট্রি করে ফেলে। তাহলে এই 5টা দেশ হলো গিয়ে পারমাণবিক শক্তিধর, নিউক্লিয়ার পাওয়ার তাদের কাছে আছে। তাহলে দর্শক, আমরা বুঝতে পারলাম পৃথিবীর মধ্যে সব রাষ্ট্রের মধ্যে 5টা রাষ্ট্র আপনার পারমাণবিক শক্তিধর হিসাবে তাদের নাম খাতায় তুলল। তারপর তারা এই 5 বৃহত্তর শক্তি আমেরিকা, রাশিয়া, ইউনাইটেড কিংডম, ফ্রান্স, চীন, এই 5টা দেশ তারা কি করলো, তারা মিলিত হলো 1968 ইংরেজি অনুমানিক নিউক্লিয়ার ওয়েপেন্স বা আপনার পারমাণবিক শক্তিধর আর যেন কোনো রাষ্ট্র না হতে পারে, তারা একটা চিন্তা ভাবনা করলো যে সমস্ত পৃথিবীর সব দেশকে তারা একটা সিগনেচার নিয়ে নিবে, যে কমিটমেন্ট করবে আমরা আর এইগুলা পারমাণবিক শক্তি বা এই ধরনের নিউক্লিয়ার ওয়েপেন্স আমরা আর তৈরি করব না বলে সমস্ত পৃথিবীর সমস্ত দেশ থেকে তারা সব রাষ্ট্রপ্রধানের সাইন নিয়ে নিল 1968 ইংরেজি। এটা তারা একটা কমিটি করে এটা করলো 1968 ইংরেজি। কিন্তু প্রিয় দর্শক, আপনারা জানেন যে ভারত, ইন্ডিয়া, পাকিস্তান এবং ইসরায়েল, এই 3টা দেশ তারা এর পক্ষে সাইন দেয় নাই। নিউক্লিয়ারের পক্ষে তারা এটা করবে না বলে কোনো সিগনেচার তারা করে নাই। তখন খুব ভারতের প্রাইম মিনিস্টার ছিলেন, আপনারা জানেন, মনে হয় ইন্দিরা গান্ধী সম্ভবত। তিনি এটাকে সাইন করেন নাই। এরপরে আপনার পাকিস্তানও এটা দেখা দেখি ইন্ডিয়ার দেখা দেখি পাকিস্তানও সাইন করে নাই। তারপর আপনার ইসরায়েল, এরা তো করবেই না, এরা তো আপনি জানেন এরা কত গাদ্দার, ইসরায়েলও সাইন করে নাই। তারপর আপনারা কি দেখলাম, অন্য সব দেশ করেছে। উত্তর কোরিয়া, যেটাকে নর্থ কোরিয়া বলা হয়, যারা এখন পারমাণবিক শক্তিধর দেশ হিসাবে তাদের নামও খাতায় লেখছে, তারাও স্বাক্ষর করেছিল যে তারাও এই ওয়েপেন্স, যেগুলা নিউক্লিয়ার ওয়েপেন্স, তারা তৈরি করবে না। শেষ মুহূর্তে 2003-এ উত্তর কোরিয়া, নর্থ কোরিয়া যাকে বলা হয়, তারা উইথড্র করেছে, মানে তারা এটা মানে না, এই সিগনেচার তারা উইথড্র করে, তারা বাকি গেলে আমি পরে বলবো, তারা এটা উইথড্র করেছে, তারা এটা নিউক্লিয়ার সাইন যেটা করেছে, এটা তারা নিউক্লিয়ার সাইন এটা তারা উইথড্র করেছে দেশি। এখন আপনাদের কাছে আমি বলতে চাই, প্রিয় দর্শক, আপনারা জানেন এই 5টা দেশ তারা পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হওয়ার পরে তারা চাইলো যে আর কেউ হওয়া হইতো না, আমরা যা ইচ্ছা এই পৃথিবীর বুক আমরা যার ইচ্ছা তারে দখল করব। যে দেশ কোনো পারমাণবিক শক্তিধর নয়, আমরা চাইলে তাদেরকে দখল করে নিতে পারবো, প্লাস পারমাণবিক শক্তিধরের সাথে কেউ লাগবে না। আর আপনারা জানেন মিডিল ইস্টের এরা, সৌদি আরব, এরা তো আপনার তেলের খনি, সোনার খনি, গর্বি থেকে গড গিফটেড এরা পেয়েছে। কিন্তু এরা কি করছে, তার বাদশাহী টিকার জন্য, আরাম আয়েশ করার জন্য, আনন্দ ফুর্তি করার জন্য, নারী নিয়ে, গাড়ি নিয়ে, বাড়ি নিয়ে, এইসব নিয়ে তারা চিন্তা ভাবনা করতেছে। তারা তাদের দেশকে যে একটা পারমাণবিক শক্তিধর দেশ বানাবে, সেটা নিয়ে তাদের ভাবনা নেই।
একমাত্র দেশ ইরান 1948 থেকে তারা ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে, কিন্তু তারাও সিগনেচার দিয়েছিল যে তারা এটা করবে না, কারণ এই জিনিসটা তো আসলে মানুষের ক্ষতি করে বেশি। কারণ ইউরেনিয়াম যে পারমাণবিক শক্তিধর যতটা দেশ আছে, যদি কোনোভাবে পারমাণবিক এটা কোনো দেশে মানে এই পারমাণবিক শক্তিটা ছুড়ে দেয়, তাহলে বিশ্বের শুধু একটা দেশকে ডিস্ট্রয় করবে না, পৃথিবীর সমস্ত কিছু ডিস্ট্রয় হয়ে যাবে। কিভাবে হবে? যে পারমাণবিক যে তেজস্ক্রিয়া, এটা বড় মারাত্মক। এটা বাতাসের সাথে পৃথিবীর আনাচে কানাচে চলে যায়, এবং এটা রেডিয়েশন, এটা মানুষের অন্ধত্ব, মানুষ আপনার ল্যাংড়া আতুর এইরকম বোবা এইরকম হবে, মানুষের বিকলাঙ্গ হবে, মানুষ জন্ম হবে এইরকমভাবে। তাহলে আপনারা হিরোশিমায় দেখেছেন কি অবস্থা হিরোশিমার, এখন পর্যন্ত সেই তেজস্ক্রিয়া হিরোশিমায় মানুষকে ক্ষতিগ্রস্ত করতেছে। তো প্রিয় দর্শক, এই হিরোশিমা এটম বোম, এর থেকে মারাত্মক হলো গিয়ে আপনার নিউক্লিয়ার, এর থেকে আরো মারাত্মক হলো গিয়ে নিউক্লিয়ার। যেখানে চূড়া হবে এই জায়গা ডিস্ট্রয়, এই এরিয়া কয়েক হাজার বর্গ কিলোমিটার জায়গা ডিস্ট্রয় হয়ে যাবে, একদম সাগর হয়ে যাবে। তো প্রিয় দর্শক, আমি আপনাদেরকে বলতে চাই, 5টা দেশ তারা এক হয়ে কি করলো, বাকি আর কোনো দেশে, আর পৃথিবীর কোনো দেশে এটা ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে না, তারা পারমাণবিক ওয়েপেন তৈরি করতে পারবে না। এটা তেজস্ক্রিয়া হয়, এটা এই হয় সেই হয়, নানান কিছু তারা লিস্ট করে একটা কমিটি করলো যে এখানে সবে সাইন দিতে হবে। সবে সাইন 1968 সবে সাইন দিছে। উত্তর কোরিয়া, নর্থ কোরিয়াও সাইন দিয়েছে, ইরানও সাইন দিয়েছে। বাট উত্তর কোরিয়া 2003 সালে তারা স্বাক্ষরকে, তারা যে সাইন দিয়েছিল সেই স্বাক্ষর দিয়েছিল, এটা উড্রয়ন করেছে, এবং তারা 2006 সালে নর্থ কোরিয়া ফার্স্ট তাদের আপনার নিউক্লিয়ার পরীক্ষা চালিয়ে পৃথিবীকে জানিয়ে দিল তারাও কয় নম্বরে, 2006 গিয়ে তারা 9 নম্বর দেশে পরিণত হলো, যে 9 নম্বর। এরপরে আমি বলছি ফার্স্ট পর্যন্ত আমি বলছি। ইন্ডিয়া 1974 সালে অনুমানিক, না 1994 সালে ইন্ডিয়া তাদের নিউক্লিয়ারে পৃথিবীর বুকে তাদের নাম উল্লেখ করে ফেলে যে তারাও একটা নিউক্লিয়ার, যে তাদের যে পারমাণবিক শক্তিধর দেশ হিসাবে তাদের নামও খাতায় লিস্টে তুলে। এই হলো কি আপনার 6টা দেশ, 5, 6। এরপর 1998 সালে পাকিস্তান, ইন্ডিয়া যখন করে ফেলেছে, পাকিস্তান তো আর বসে থাকার কথা নয়, পাকিস্তানও তলে 1998 সালে তারা ফার্স্ট ডিক্লিয়ার করে যে আমরাও পারমাণবিক শক্তিধর দেশ হিসাবে পৃথিবীর বুকে আমাদের নাম লিখতে হবে। তাই তারা 1998 সালে পৃথিবীর মানচিত্রে 7 নম্বর পারমাণবিক দেশ হিসাবে তাদের নাম লিখে ফেলে। 1969 হবে, ইসরায়েল যে ইহুদি যে রাষ্ট্র, সেই ইসরায়েল কিতা করছে, তারাও আপনার 8 নম্বর দেশ হিসাবে তাদের নাম উল্লেখ করেছে যে পারমাণবিক শক্তিধর দেশ হিসাবে তারা।
ইসরায়েল। এই হলো পৃথিবীর মধ্যে আপনারা পাইলেন প্রথমে 1945 সালে আমেরিকা, 1949 সালে রাশিয়া, 1952 সালে 1952 সালে 1952 সালে ইউনাইটেড কিংডম, 1960 সালে ফ্রান্স, 1964 সালে চীন, 1974 মনে হয় 74 বা 1998 এইরকম হবে ইন্ডিয়া আনুমানিক, পাকিস্তান 1998 সালে, এবং ইসরায়েল যে ইহুদি রাষ্ট্র সে 1969 সালে পারমাণবিক শক্তিধর হিসাবে যে নিউক্লিয়ার পাওয়ার এ কান্ট্রি, যে 8টা কান্ট্রি হিসাবে তাদের নামও ওয়ার্ল্ডের খাতায় লিস্টে চলে আসে। এরপরে আপনারা জানেন 2006 নর্থ কোরিয়া, উত্তর কোরিয়া তারাও নিউক্লিয়ার পাওয়ার পারমাণবিক শক্তিধর হিসাবে তাদের নাম 9 নম্বরে লিস্টে চলে আসে। তাইলে 9 নম্বর লিস্টে গেলে আপনি পাইবেন নর্থ কোরিয়া নিউক্লিয়ার পাওয়ার। 2006 তারা এটা ফার্স্ট পৃথিবীকে জানিয়ে দিল। 2006 ইরান 1982 সালে ইরান কি করেছে, তারা নিউক্লিয়ারের সাইন দিয়েছে। তারা অনেক আগ থেকে কিন্তু নিউক্লিয়ারের ইউরেনিয়াম এগুলা কিন্তু তাদের অলরেডি আছে, কিন্তু 1982 সালে ইরানিয়ান অফিস অ্যানাউন্স দ্যাট দ্য প্ল্যান টু বিল্ড এ রিয়েক্টর পাওয়ার বাই দেয়ার ওন ইউরেনিয়াম অফ দ্য ইস্পাহান নিউক্লিয়ার টেকনোলজি সেন্টার। তারা নিউক্লিয়ার টেকনোলজি সেন্টার তাদের জায়গা এরিয়ার নাম যেখানে করছে, এটার জায়গার নাম হলো ইস্পাহান। এখানে তারা ইউরেনিয়াম সমৃদ্ধ করে তারা একটা পাওয়ার প্ল্যান্ট করেছে, টেকনোলজি সেন্টার করেছে, যে নিউক্লিয়ার অলরেডি তারা করেছে। কিন্তু এরপরে দেখেন আপনারা তাদের স্যাংশন এই সেই দিয়ে আমেরিকা এবং ইসরায়েল তারা যেন এইগুলা মানে ডিক্লিয়ার করতে পারে না কমপ্লিটলি, যে নিউক্লিয়ার তারা মানে যখন ফার্স্ট টেস্ট করবে এরপরে তারা ঘোষণা দিবে যে আমরা নিউক্লিয়ার যখন, এই যে ফার্স্ট টেস্টটা এখনো মানে পুরাপুরি তাদের খাতার মধ্যে নাম লিখতে পারে নাই, তারা যে নিউক্লিয়ার পাওয়ার একটা দেশ। কিন্তু প্রিয় দর্শক, আপনারা জেনে খুশি হবেন, আমি যতটুকু তথ্য প্রত্যক্ষ আমি ইরানের দেখেছি, ইরান অলরেডি নিউক্লিয়ার পাওয়ারের একটা দেশ। তারা 10টা নিউক্লিয়ার যে মানে পারমাণবিক যে 10টার মতো বম তারা বানাতে পারে, যেটা দিয়ে তারা এই পৃথিবীকে ধ্বংস করার ক্ষমতা এই ইরানের আছে। কিন্তু ইরান এটা যখনই তারা একদম দেখবেন দেওয়ালের সাথে পিঠ লেগে যায়, তখন কি করবে, তখন তারা এটা মানে তারা 100% রেডি। তারা জানে ইরান কিন্তু একটা, আপনারা জানেন এখন দেখেছেন এই যুদ্ধ দেখছেন, ইরানের যে ফাতা যে মিসাইলের শক্তি, চায়না ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে মিসাইলের শক্তি হলো গিয়ে চায়না নম্বর 1-এ। এরপরে হবে আপনার আমেরিকা বলেন, অন্য দেশ বলেন, কিন্তু চায়না নম্বর 1-এ মিসাইলে। সেকেন্ড পজিশন হলো গিয়ে আপনার আমেরিকা, রাশিয়া। এরপরে আপনার ইরানের কিন্তু এখন আপনারা এই যে যুদ্ধ দেখছেন 25 দিনের মতো যুদ্ধ চলতেছে। ইরান যে তার মিসাইল যে ফাতা, তার আপনার কদর, তার আপনার সিজিল, এই যে মিসাইলের অ্যাকশন, এর বাদে আরেকটা মিসাইল আপনারা নতুন দেখছেন হাজ কাসেম। এর বাদে তাদের যে আপনারা দেখতেছেন যে ড্রোন, এই ড্রোন যে একটা সামান্য
টাকা খরচ হয় এগুলা। বাংলাদেশি টাকা হিসাব করলে দশ সামান্য পানির দামে একটা ড্রোন তারা তৈরি করেছে, যে ড্রোনকে মোকাবেলা করতে হলে আমেরিকা এবং ইসরায়েল বা অন্য অন্য দেশের কোটি কোটি টাকা এখানে খরচ করতে হয়। এটাকে প্রোটেক্ট করতে হবে, এটাকে আটকাতে হলে। তো প্রিয় দর্শক, ইরান আলহামদুলিল্লাহ আমরা জুড়ে সুরে বলতে পারি পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিধর দেশ আমরা জানি আমেরিকা, এরপরে হলো রাশিয়া, এরপরে হলো চায়না, এরপরেই যদি আপনারা ধরতে হয় তাহলে আপনারা ধরতে হবে ইরানকে। কারণ ইরানের যে 25 দিনের ক্ষমতা আপনারা দেখেছেন, এই পৃথিবীর মধ্যে যারা অ্যানালাইজ করতেছে, বিশ্লেষণ করতেছে, আলোচনা করতেছে, সবারই মুখে একই কথা, ইরান 25 দিন যখন টিকতে পারছে, তাহলে ইরান 25 মাস টিকতে পারবে যুদ্ধ করে। কাদের ক্ষমতা, তাদের মিসাইল কন্টিনিউ তারা তৈরি করতে পারতেছে, তাদের ভূগর্ভস্থ মাটির নিচে, পাহাড়ের নিচে, সমুদ্রের নিচে তারা এইগুলা তৈরি করতেছে। তো প্রিয় দর্শক, ঠেলার নাম বাবাজি। এই যে মিডিল ইস্টের এই যে গর্দব বলতে হবে এদেরকে, এরা বাড়ি গাড়ি আর নারী নিয়ে এরা রাজত্ব করার জন্য, এরা ক্ষমতায় থাকার জন্য এরা 5 গুলাম হয়েছে আমেরিকা এবং ইসরায়েলের। এরা যদি কালকেই সৌদি আরব যদি দমক দেয়, তোমরা সব এখান থেকে সব কিছু নিয়ে যাও, মিডিল ইস্টে কোনো আমেরিকা ইসরায়েলের কোনো ঘাঁটি থাকতে পারবে না। তাহলে তারা গুটি লেঙ্গুর তুলা দিয়ে সোজা হয়ে তারা এইতে হবে আমেরিকা। কিন্তু এই মুনাফিকরা, এরা হলো আসল মুনাফিক। ইসলামকে এরাই ধ্বংস করতেছে, মুসলমানকে এরাই ধ্বংস করতেছে। এদের কারণে আজ আমাদের একতা নেই। মুসলিম রাষ্ট্র, সব রাষ্ট্র যদি আজ এক থাকতো, ইসরায়েল তার কোনো ক্ষমতাই নাই। হে একটা অবৈধ, সে যে দেশে আছে, ইসরায়েল যে দেশ, সেই দেশটা সে জুড়ে দখল করেছে। আরবের দেশ, ফিলিস্তিনের জায়গা, এটা ফিলিস্তিনের জায়গা দখল করে ফিলিস্তিনকে ধ্বংস করতেছে এবং মিডিল ইস্টকে ধ্বংস করতেছে। একমাত্র ইরান একটা দেশ, তাকেও ধ্বংস করতে পারে যদি ইসরায়েল সমস্ত মিডিল ইস্ট ইসরায়েলের আন্ডারে উঠবে আর বসবে। প্রিয় দেশবাসী, প্রিয় আমার ভাই বোনেরা, আমার নাকটা ব্লক হয়ে গেছে, আমি কথা বলতে পারতেছি না সঠিকভাবে। আপনাদেরকে নিউক্লিয়ার পাওয়ার আমি করবো, আর কেউ করবে না। আমার নিউক্লিয়ার আছে, আর কেউ করতে পারবে না। এটা কি পৃথিবী কি কেউ কথায় চলবে? একটা রাষ্ট্র তার রাষ্ট্রের অনুযায়ী তার প্রোটেকশন রাখার জন্য তার ক্ষমতা আছে, সে যে কিছু করতে পারে। কিন্তু যদি অন্যায়ভাবে কোনো দেশকে মারে, সেটার ব্যাপারে তার উপরে স্যাংশন করো, তাকে আটকাও, তখন এক হয়ে তাকে আটকাও। সে যদি অন্যায় করে না, কিছু করে না, তার দেশকে বাঁচানোর জন্য, তার যদি ইউরেনিয়ামের প্রয়োজন হয়, পারমাণবিক বানাইতে হয়, তুমি বানাবো, আরেকজন কেন বানাবো না? তুমি বন্ধ করো, আমেরিকা বন্ধ করো, চীন বন্ধ করো, রাশিয়া বন্ধ করো, ইসরায়েল বন্ধ করো। প্রথমে তো তোমরা 5টা দেশে বানাইছো, এই 5টা দেশ বন্ধ করো। এরপরে যারা পাকিস্তান, ইন্ডিয়া, ইসরায়েল, এরপরে আপনার নর্থ কোরিয়া, ইরান, এরা বন্ধ করবে। তোমরা করবা, আর কেউ করতে পারতো না। এটা তো হলো গিয়ে মানে আমার পাওয়ার আর কেউ পাওয়ার থাকতো না, এটা তো অন্যায়। প্রিয় দেশবাসী ও আমার ভাই বোনেরা, যারা আমার কথা শুনেন এবং বুঝেন, আমরা একই কথা বলতে চাই। এই যুদ্ধ ইরানকে অনেক উপরে নিয়ে গিয়েছে। ইরানের ক্ষতি সাধন করতে চেয়েছিল আমেরিকা এবং ইসরায়েল এবং তাদের মিত্ররা।
শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদেরকে বলবো, ধ্বংসের একটা সীমা আছে। ইরাককে ধ্বংস করেছে, ইরাককে তারা বিল্ড করেছে। ইরাকের বিল্ডিং ইরাককে ডিস্ট্রয় করেছে। ইরাকের এক সাদ্দামকে মারতে তাদের এত ক্ষতি করার কি দরকার ছিল ইরাকের ভিতরে ঢুকে গিয়ে? ইরাকের বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন মানুষের টাকার ক্ষতি, মানুষের ঘর বাড়ি তারা ভেঙ্গে চুরমার করেছে। হ্যাঁ, সেই ইরাককে তারা অসহায় করে আবার ইরাক থেকে পালিয়ে এসেছে। আজকে আপনারা দেখেন ইরাকের ভিতরে অনেক মানুষ আমেরিকার উপরে খেপায়। আমেরিকার আমেরিকা ব্রিটিশ এদের গাড়ি দেখলেই এদের হামলা করতেছে। লেবাননে দেখেন আপনার হিজবুল্লাহ, তারাও আপনার ইসরায়েলকে দেখলেই, আমেরিকাকে দেখলেই তারা হামলা করতেছে। হামাস করতেছে, হুতিরা করতেছে। তাহলে আস্তে আস্তে আপনারা দেখেন বর্তমানে জর্দান, সিরিয়া, এরা একজুট হয়েছে, ইরানের পক্ষ নিয়েছে কিছুটা। কিন্তু এই যে মাতাল সৌদির সালমান, এই যে সৌদির বাদশা সালমান আর আরব আমিরাতের পাগলা, আর কুয়েত এবং কাতারের আর বাহরাইনের এই বাদশাগুলা তাদের গদি আসন ঠিক রাখার জন্য তারা ইসরায়েল এবং আমেরিকার হয়ে কাজ করতেছে। তারা বলতেছে ইরানকে মারো, আমরা তোমাদেরকে টাকা দিব, অস্ত্র দিব, এই দিব সেই দিব। ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার লস করেছে আমেরিকা এই যুদ্ধে, আমেরিকা এবং ইসরায়েল। কিন্তু সব টাকা কিন্তু সৌদি আরব, আরব আমিরাত, বাহরাইন, কাতার, কুয়েত, এরা আপনার ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার দিবে আমেরিকাকে, যাও এই নো। এটা কিসের জন্য? তারা যদি চিন্তা করত আমার ভাই, তারা যদি মুসলমান হতো সঠিক, তাদের চোখের পানি চলে আসতো। তাদের চোখের সামনে ইসরায়েলের ইহুদিরা দিনে রাত্রে 24 ঘন্টা এই ফিলিস্তিনি ভাই বোনদের মারতেছে, তারা একটা আওয়াজই করে না, টু শব্দই করে না। তারা যদি টু শব্দ করতো ইসরায়েল এই কাজ করতে পারতো না। আমার ভাইকে মারতেছে, আমার ভাই সহযোগিতা করতেছে। সৌদি তো আমার ভাই না, তারা যদি সহযোগিতা করার কারণে তো ইসরায়েলের ফিলিস্তিনিকে মারতেছে। তারা যদি কয় স্টপ, নো মোর, এনি সিভিলিয়ান যদি মারা যায় তার জবাব দিয়ে ইসরায়েল দিতে হবে। যদি একটা বার এই কথা বলতোই সৌদি আরব, প্রিয় দর্শক, তাহলে কি আপনারা এগুলা দেখতে পারতেন? এই দেখেন আপনারা আমার স্ক্রিনে দেখতেছি ইরানের নাতাজ, এর মাঝে আপনার আসফাহান, ফার্দো, এই 3টা সাইট অলরেডি তারা নিউক্লিয়ার জায়গা, এখানেও তারা নিউক্লিয়ার প্রজেক্ট। ইস্পাহান হইল গিয়া মেইন জায়গা, তারা নিউক্লিয়ার টেকনোলজি সেন্টার। অলরেডি তারা ওন ইউরেনিয়াম তাদের কাছে আছে। তাদের যার কাছে ইউরেনিয়াম আছে তারা নিউক্লিয়ার বানাতে কয়েক ঘন্টার ব্যাপার, কয়েক দিনের ব্যাপার। 24 ঘন্টায় একদিন হয় না, 48 ঘন্টা তারা বানায় ফেলবে। ইউরেনিয়াম আছে, নিউক্লিয়ার বানানি কোনো ব্যাপারই না। অলরেডি নিউক্লিয়ার 10টার মতো নিউক্লিয়ার আছে দর্শক ইরানের। কারণ তাদের তো এত স্যাংশন, এত কিছু দিচ্ছে, তারা তলে তলে এই কাজ করছে। হাজার হাজার মিসাইল তারা বানাচ্ছে তলে তলে। স্যাংশন দিয়ে কী হয়েছে? তারা তো তলে তলে চায়নার লগে সম্পর্ক আছে, রাশিয়ার লগে তলে তলে তারা তেল বিক্রি করেছে পৃথিবীর সব জায়গায়। ইভেন তলে তলে আমেরিকায়ও নিয়েছে তেল। আপনারা ইহুদিদেরকে বিশ্বাস করতে নেই। ইরান এটা জানে। ইরান দেখেন গতকাল ডিক্লিয়ার দিয়ে দিয়েছে, আমরা এটা এই 15 দফা যে শান্তি প্রস্তাব পাকিস্তানের মাধ্যমে পাকিস্তানকে দুধ ধরেছে তারা, আমেরিকা, যে তুমি এটা সমাধান করো।
পাকিস্তানের কথা ইরান শুনবে, তাই পাকিস্তানকে ধরছে। পাকিস্তানের কথাও শুনে নাই, চায়নার কথাও শুনে নাই, রাশিয়ার কথাও শুনে নাই। শেষ মুহূর্তে নর্থ কোরিয়াকে ধরবে, নর্থ কোরিয়ার কথাও শুনবে না। কারণ ইরান জানে যদি তারা এখন স্টপ হয়ে যায়, আবার তারা প্রস্তুতি গ্রহণ করবে, আবার তারা ইরানকে হামলা করবে। তারা এখন শক্তি জোগাড় করার জন্য এটা পলিসি করতেছে। কারণ তারা সব কিছু ডিস্ট্রয় করে ফেলেছে ইরান। এগুলা ঠিকঠাক করে আবার ইরানের উপরে তারা ঝাঁপিয়ে পড়বে। তখন ইরান অনেকটা দুর্বল হয়ে যাবে। কারণ এই যুদ্ধে 25 দিন যুদ্ধে লাগাতার যে মিসাইল হামলা করতেছে ইরান, আর 15 দিন পরে তারা আবার দেখবেন ঝাঁপিয়ে পড়বে সবাই মিলিত হয়ে। তো প্রিয় দর্শক, যেভাবে ইরাককে ডিস্ট্রয় করেছিল, সেভাবে চেয়েছিল ইরানকে ডিস্ট্রয় করার জন্য। আল্লাহ রব্বুল আলামিন তাদের সহায়। তোমরা এই পৃথিবী থেকে মুসলমানকে যারাই ধ্বংস করতে চেয়েছিল তারা নিজেরাই ধ্বংস হয়েছে। মুসলমানকে ধ্বংস করা যাবে না। পৃথিবীতে একটা মুসলমান যদি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে থাকে, এই পৃথিবী জীবিত থাকবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যতক্ষণ পর্যন্ত ইমানি শক্তির একজন মুসলমান যদি বেঁচে থাকে, এই পৃথিবী বেঁচে থাকবে। যখন এই পৃথিবীতে এই শব্দ আসবে না, ইমানি একজন মুসলমান থাকবে না, তখন অটোমেটিক এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এটা কিয়ামত সৃষ্টি হবে। এটা আমরা মুসলমানে বিশ্বাস করি, এবং ইহুদি নাসারা তারাও এটা বিশ্বাস করে। কিন্তু তারা যে পাওয়ার, তাদের পাওয়ার শক্তি, সেই জন্য তারা সেই দিকে খেয়াল রাখে যে আমাদের তো পাওয়ার আছে, শক্তি আছে, টাকা আছে। সেই জন্য তারা ভুলে যায় আল্লাহ শিলগালা মেরে দিয়েছেন তাদের। তারা কখনোই ভালো জিনিস তাদের চোখের সামনে আসবে না, ভালো জিনিস তারা দেখবে না। তাদের পর্দাটাই সেইভাবে আল্লাহ করে দিয়েছেন। তারা দেখবেই শুধু বাদ জিনিসগুলো। আর যারা ইমানি শক্তি, যারা আল্লাহ এবং রসুলকে যারা বিশ্বাস করে, তারা ভালো জিনিস, তারা বাদ হলেও আবার তারা ফিরে আসে। কারণ তাদেরকে আল্লাহ প্রোটেক্ট করে নিজে থেকে। আল্লাহ তাদেরকে হেফাজত করে, আবার তাদেরকে ধাক্কা দিয়ে আবার জায়গায় নিয়ে আসেন। বাদ হলেও দেখুন যেন আবার ফিরে এসে সঠিক রাস্তায় চলে আসে। তো প্রিয় দর্শক, ভিডিও আমার বেশি লম্বা হয়ে যাচ্ছে। আপনাদেরকে একটি কথা বলবো, আমি করব, আমি পারমাণবিক শক্তিধর দেশ, আর কেউ হতে পারে না। ইরান সেইভাবে জবাব দিয়েছে যে তোমরা যা ইচ্ছা তা করবা, তোমাদের জন্য সব কিছু হালাল, আর আমরা করলে এটা হয়ে যাবে হারাম। এটা মানি না। তা আমরাও এটা করে দেখাবো। ইরান তার প্রতিশ্রুতি, তার প্রমিস, ওয়াদা সে বরখেলাপ করবে না, সে রাখবে। তাদের আত্মবিশ্বাস মারাত্মক। কোনো মুসলিম দেশে এইরকম ইরানের মতো এইরকম আত্মবিশ্বাস আমার মনে হয় এই পৃথিবীর যত মুসলিম দেশ আছে কোনো দেশে এটা নেই। এই ইরানের মধ্যেই সেটা আমরা পেয়েছি খুঁজে। আজকের মতো দর্শক বিদায়। আবারও দেখা হবে। জয় হোক ইরানের, জয় হোক এই মুসলিম জাতির। ইরানের জয় মানি এই মুসলিম জাতির জয়। আবারও দেখা হবে। আমি লিটন চৌধুরী বিদায় নিলাম আপনাদের কাছ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।